আবারও প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোবিন্দপুর ১৩৪ নম্বর বুথের বাসিন্দা সঞ্জয় দাস। সঞ্জয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ২০ নম্বর আসন থেকে তৃণমূলের জয়ী সদস্য। ১৩৪ নম্বর বুথের জনৈক বাসুদেব দাস কাকদ্বীপ বিডিওর কাছে জেলা পরিষদ সদস্য সঞ্জয় দাসের বিরুদ্ধে তাকে বাবা বানিয়ে ২০০২ সালে ভোটার তালিকায় নাম তুলেছেন বলে অভিযোগ করেছেন। বাসুদেব দাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল জেলা পরিষদ সদস্য। তার দাবি, তিনি বাংলাদেশ থেকে অনেক ছোট বয়সে চলে আসেন। তারও বাবার নাম বাসুদেব দাস, তবে তিনি বাংলাদেশে মারা গেছেন। তিনি রেশন কার্ড ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিরোধীরা এই বিষয়টি নিয়ে চক্রান্ত করছে। এটা সর্বৈব মিথ্যে এবং একটা রাজনৈতিক অভিসন্ধি। আমি ভদ্রলোককে চিনিও না, নামটা শোনার পরে জানতে পারছি একটা অভিযোগের ভিত্তিতে। কি হয়েছে তাও আমি জানি না। বিষয়টা হচ্ছে 1998 সালে বাড়ি বাড়ি গিয়ে যেভাবে 6 নম্বর ফর্ম দিয়ে বিএলও সাহেব ভোটার তালিকার নাম তোলার জন্য ফর্ম দিয়ে এসেছিলেন। আমরা বিডিও অফিসে হিয়ারিং গেছি, সেখানে দুটো জিনিস জানতে চেয়েছিলেন। এক হচ্ছে বয়সের প্রমাণপত্র এবং স্থানীয় বাসিন্দা হিসেবে স্থানীয় বাসিন্দার একটা প্রমাণপত্র। আমি দুটো জিনিস সাবমিট করেছিলাম, বয়সের প্রমাণের জন্য মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট এবং স্থায়ী বাসিন্দার জন্য রেশন কার্ড। এই দুটো জিনিসের ভিত্তিতে তৎকালীন সময়ে আমার 6 নম্বর ফর্ম ফিল আপ হয় এবং হিয়ারিং দিই। সেই হিয়ারিং এর ভিত্তিতে আমার যথারীতি ভোটার তালিকায় নাম ওঠে। কিন্তু বাবা মার লিঙ্ক ছাড়া তো ভোটার তালিকায় নাম তোলা যায় না। কার সূত্র ধরে নাম তুললেন? ওই সময় কোনো লিঙ্কের প্রয়োজন ছিল বলে আমার মনে জানা নেই। তখন শুধুমাত্র দুটো নথি চেয়েছিল, আমি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আমার জন্মের প্রমাণপত্র। এই দুটো জিনিসের ভিত্তিতে আমার নাম নির্বাচক তালিকায় নাম উঠেছে। আপনি কত সালে চলে এলেন বাংলাদেশ থেকে? খুব ছোটবেলায় এসেছি, আমার সালটা ঠিক মনে নেই, কারণ আমি এখানে ছোটবেলা থেকেই পড়াশোনা করেছি। 94 আমার মাধ্যমিক পাস, 96 উচ্চ মাধ্যমিক, 99 আমি গ্র্যাজুয়েট। তাহলে ভাবতেই পারছেন আজ থেকে 31 বছর আগে আমি মাধ্যমিক পাস করেছি। তাহলে আমি কতদিন আগে এসেছি এটা নিশ্চয়ই কাউকে বোঝার অবকাশ দিতে হয় না। বাংলাদেশ থেকে কার সঙ্গে চলে এলেন? আমার মায়ের হাত ধরেই আসা, এবং আমরা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে। আমাদের এত সামর্থ্য ছিল না, আজও নেই। আমরা খুব কষ্ট করেই জীবনযাপন করি এবং সেভাবেই এখনো আছি। এই ধরনের অপপ্রচার বা রাজনৈতিক অভিসন্ধিমূলক আচরণ আমি মনে করি এটা একটা শুধুমাত্র একটা মানুষকে হ্যাকেল করা বা বদনাম করার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। আপনার বাবা মানে অরিজিনাল যিনি বাবা, জন্মদাতা বাবা, তার নাম কি? তার নাম, আমার বাবার নাম বাসুদেব দাস, স্বর্গীয় বাসুদেব দাস। মানে মারা গেছেন কোথায়? উনি বাংলাদেশেই মারা গেছেন। উনি বার্ধক্যজনিত হয়ে বয়স হয়েছে, উনি মারা গেছেন। বাংলাদেশে কোথায় বাড়ি ছিল আপনার? বাংলাদেশে আমার বাড়ি ছিল চট্টগ্রামে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? সম্পূর্ণ মিথ্যে এবং এটা একদম রাজনৈতিক অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। সঞ্জয় দাস আমার কেউ হয়নি, আমি বলবো নাকি? হ্যাঁ বলুন। সঞ্জয় দাস আমার কেউ হয়নি। আমরা মেদিনীপুরের লোক, আমাদের 4টে ঠাকুরদা আছে, আমরা সেখানে এসেছি। আমাদের মূল্য জায়গা জমি এসব, হ্যাঁ, ওনাকে আমি চিনিনি। উনি হচ্ছে বাংলাদেশের লোক, ওনার বাপ মা কেউ নেই এবং উনি এখানে বছর 14 মতো এখানে এসছে। আমাদের এইটা হচ্ছে পূর্ব গোবিন্দপুরের বুথ, আর ওই পাশটা বাঁধারি পাশটা পশ্চিম গোবিন্দপুর বুথ। উনি এখানটা এসে ঘুরে ঘুরে পশ্চিম গোবিন্দপুরের বুথে উনি একটা তৈরি করে যে আমি এখানে মেম্বার দাঁড়াবো, আমি ভোট ক্লিয়ার করব বলতে, তারা ওকে তৃণমূল থেকে ভোট ক্লিয়ার করে দিতে ওকে সদস্য বানিয়ে দিয়েছে। সদস্য বানিয়ে দিতে ও 5 বছর ছিল, 5 বছর দিতে যখন ভোট বেশি করেছে, ওই জন্য এখানকার নেতারা বলে ও তো আমাদের বাংলাদেশের লোক, ওর বাড়ি ঘর দর নেই, সবে করেছে, হ্যাঁ, ওনাকে আমরা জেলা পরিষদে দাঁড় করে দেবো বলে ও জেলা পরিষদে দাঁড়িয়েছে। হ্যাঁ, এখন আমরা তো কিছু বুঝতে পারিনি, আমাদের নিজেদের ভিতরের লোক হয়ে গেছে। হ্যাঁ, ও এখন পরে পরে কি এইসব করেছে আমরা জানি। এনআরসি না শুরু হওয়া পরে এসআই না শুরু হবে, আমরা জানতে পারবো। কি দেখলেন ওখানে? আমরা দেখিনি, আমি তো জানিনি পড়াশোনা তখন। আমাদের যে সব পড়াশোনার লোক আছে বা ঘোরাঘুরি, তারা দেখলো যে আমার নাম বাসুদেব দাস করে ও আমার বাবার নাম বানিয়ে, ও নাকি আমার ছেলে। হ্যাঁ, আমার নাম বাসুদেব দাস, ওর বাপের নাম নাকি বাসুদেব দাস। তখন আমরা জানতে পারবো, আমাকে বাবা বানিয়েছে। আমরা তখন কি করলাম,
এবার আমি চিন্তায় পড়ে গেলাম একটা, যে আমার ছেলে, দুটো ছেলে বিয়ে পাস, তারা কোথাও বিদেশে কাজ করে, মেয়েটা জয়নগরে পুলিশের কাজে খানটা ঢুকেছে, আমার মেয়ে, মেয়েতে মেয়ে পাস, আমার মেয়ে, আমার ছেলে বলে আমার বাবা, কি কথা, এই বলে সবাইকে বললাম, কেউ কান দিচ্ছে না এখনো পর্যন্ত। তখন আমি বললাম, যে মাস্টারমশাই সব তো আছে, বললাম তুমি একটা এইরকম এরকম করে রাখো বাঁধ আগে থেকে, তাহলে বলতে পারবে যে আমি আগে থেকে। আপনি কি অভিযোগ করেছেন? আমি অভিযোগ করেছি, কোথায় করলেন? আমি এখানে বিডিও সাহেবের করেছি, এসআইসি আর বিডিও সাহেবের কাছে করে নিয়েছি। আপনার কি মনে হচ্ছে আপনার মানে আপনাকে না জানিয়েই আপনাকে বাবা? হ্যাঁ, আমি জানি সবকিছু, আমি এইটা না হবে জানবো না, আমি তো জানিনি আমার নাম কারেন্ট আছে, আমি এখনো পর্যন্ত জানিনি আমার নাম যে এগুলো হয়েছে বলে। এই ভোটার তালিকায় সঞ্চয় দাসের বাবার নামের জায়গায় আপনার নাম? হ্যাঁ, আপনার ক ছেলে মেয়ে? আমার দুটো ছেলে আর একটা মেয়ে। আপনারা এখানে কত বছর আছে? আপনারা এখানকার আমি বাসিন্দা? আমি আমি এখানকার বাসিন্দা। আমরা এখানে এসেছি না বলে প্রায় 2.5 বছর। 3টে পুরুষ মরে গেছে, 3 পুরুষের ঘরে 4 পুরুষে পড়েছে। মেদিনীপুরে আপনাদের আছে? হ্যাঁ, আমাদের এখান থেকে একবারে 1500 বিঘে জায়গার বন্ধ, সব জ্ঞাতি, সব বাড়ি পড়ে আছে, দেখো সব সব। মানে কোথাও কি আপনি আতঙ্কিত যে আপনাকে এইভাবে বাবা সাজানো হলো? আমি আতঙ্কিত বলতে, শুনে আমি আতঙ্কিত হয়েছি সবসময়, যে কি করলো ওই লোকটা, এইরকম শুনে আতঙ্কিত আছে, কিন্তু বলতে পারছি না, কেন বলবো কি রে, ও তো পঞ্চায়েত সমিতি, আর ও তো মেম্বার, ও তো অফিসের ভিতরে খুঁজে 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 নাম ঠিকানা সব নিচ্ছে, আমরা তো বুঝতে পারছি না, ও তো চালাক লোক বাংলাদেশের। কি চাইছেন আপনি? আমি চাইছি আমার যেরকম আছে সেরকম থাকবে, আমি ওটা চাইবো কেন, আমার ছেলে মেয়ে আছে, আমি ওর বাবা হতে যাবো? এটা হয় নাকি কোনোদিন? কি নাম আপনার? বাসুদেব দাস।